এইটা সফট কপি আপনাদের সবার কাছে যাবে। এটা দেখে আপনারা সেইভাবে প্রজেক্টটা দাঁড় করাবেন এবং প্রজেক্টটা এরকম যেন না হয়। স্যার কিন্তু বহুবার ইঙ্গিত দিচ্ছে বিভিন্নভাবে, ওই যে মানে ডুপ্লিকেশন, অনেক সময় কপি করা, স্যার যে জিনিসগুলো বারবার বলছে প্লাজিয়ারিজম টেস্ট হবে, প্লাজিয়ারিজম চেক হবে। তাই এই জিনিসগুলো যে কপি করা, এক প্রজেক্ট লেখছে, ওই যে আমি যখন মালয়েশিয়া ছিলাম স্যার, ওইটা সাবাতে এক বাঙালি ছিল, সে অ্যাটমিক এনার্জি কমিশন থেকে গেছিল, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং ওখানে ছিল যে কেপিআই, কি পারফরম্যান্স ইন্ডেক্সের মধ্যে পাবলিকেশন একটা প্যারামিটার, তাকে বছরে 4টা থেকে 5টা পাবলিকেশন দেখাতেই হবে ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল। ওই বেচারা সকালে ফজরের নামাজ পড়ে পেপার লেখা শুরু করে 10টার মধ্যে একটা পেপার লেখা হয়ে যায়। এইরকম ভাবে সে কম্পিটিশনে বছরে 30টা পেপার লিখে ফেলছে। তখনই সবারই সন্দেহ হয়েছে যে এতগুলো রিসার্চের ডাটা পাইবে, এবং দেখা গেল যে ব্রাজিলের একটা পেপার করছে 2003 সালে, আর সে 2006 সালে একটা পেপার লিখছে এক্স্যাক্টলি একই জিনিস। ওখানে ব্রাজিল খেলা আর বাংলাদেশ খেলা দেখাইছে, আর মাঝখানে যে জিনিসগুলো আছে সব এক, এবং যে জার্নালে পাঠাইছে জার্নাল করছে তো রেডিমেড পেপার, এখানে তো রিভিউ করার কোনো প্রয়োজনই নাই, এত নিখুঁত ভাবে লেখছে। তারপরে ওই পেপার অলরেডি পাবলিশ হয়েছে 2.5 ইম্প্যাক্ট ফ্যাক্টর। আরেকজন যখন রিভিউ করছে, আরেকজন যখন ওখানে রেফারেন্স হিসাবে পেপার ডাউনলোড করছে, তখন দেখে যে এই রিলেটেড পেপার আর কোন দেশে আছে, দেখে যে বাংলাদেশে, খুব খুশি হয়েছে। তারপরে পাওয়ার পর ওই সায়েন্টিস্ট তখন দেখছে যে একদম এখানে হুবাহু এই পেপার। পরে এডিটরকে লিখছে, এডিটর বলছে যে এত বড় ভুল হয়ে গেল এটা। তারপরে সব মানে এডিটর বোর্ডে ডিসকাশন, এটা সাংঘাতিক লেখা কোন ইনস্টিটিউট থেকে আসে, সাভার থেকে, সাভার ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি থেকে আসে। দেখে যে এই সায়েন্টিস্ট, তারপরে ওর পিআই কে বলছে যে দেখেন এই কাজ করছে আপনার সায়েন্টিস্ট। তারপরে তাকে কল করা হয়েছে যে এটা কেন করছে, তো সে কোনো জবাব দেয়নি। জবাব না দিয়ে বুঝতে পারছে যে আজ তো আমার শেষ। ও আমি যে বিল্ডিং এ থাকতাম, পাশে বিল্ডিং এ থাকতাম, উনি একজন মানে গত সরকারে একজন প্রভাবশালী নেতা শ্যালক বলি আমরা। তো ওই শ্যালক বাড়িটা কোন জায়গায় ওইটাও বলবো না, নামও বলবো না, খালি জাস্ট ইনস্টিটিউটের কথা বললাম। ওই বেচারা যখন দেখছে যে এটা তো সাংঘাতিক অবস্থা, পেপারটা উনি রিট্রাক্ট করার জন্য বলছে, সঙ্গে সঙ্গে লাল কালিতে রিট্রাক্টে লিখে দিচ্ছে। ওই বেচারা রাতের মধ্যেই ওমানে বিদায়, ফ্যামিলি সহ। এই যাওয়ার পরে তখন কি হলো যে মালয়েশিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বাঙালি আর কতজন আছে সমস্ত হিসেবে। তারপর ইউনিভার্সিটি মালয়া, যেটা খুব প্রবীণতম বিশ্ববিদ্যালয় এবং খুব প্রেস্টিজিয়াস, মালয়েশিয়া ইউনিভার্সিটি কাবাংসান, ইউপিএম, এই সবগুলোতে খুঁজে বার করে 10 জন বাঙালি পাইছে। এইরকম সবাইকে বিদায় করছে। তো তখন আমাদের পেপারও কিন্তু তারা চেক করলো, প্লেজারিজম থেকে শুরু করে এখানে ওই জিনিসটাই বলতেছে যে দয়া করে আপনারা পাবলিকেশন বাড়ানোর জন্য, যেমন কয়েকটা পেপার, কয়েকটা প্রজেক্ট আছে যেখানে পাবলিকেশন ম্যান্ডেটরি, তো এইটা কিন্তু স্যার কিন্তু অলরেডি ইঙ্গিত দিছে। তো এই জিনিসটা যেন কখনো না হয়, কারণ আপনাদের মধ্যে অনেক কোয়ালিটি সম্পন্ন শিক্ষক আছে। তো প্লিজ, এমন কিন্তু কপি করা, আমি কিছুদিন আগে কয়েকটা পেপারে আমি দেখছি, আমি নাম বলবো না, কোনো রিভিউয়ারের নামও বলবো না, কিন্তু আমি এখানে দেখছি যে কপি করতে করতে এমন অবস্থা যে মেটেরিয়াল ম্যাথড ভুলে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো যেন আপনারা না দেন। মেটেরিয়াল ম্যাথডের জায়গাতে ওই বাজেট কপি করে বাজেটটা ওখানে মেটেরিয়াল ম্যাথডের মধ্যে ঢুকায় দিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে এটা আপনারা করবেন না দয়া করে। আর এই যে কম্পোনেন্ট গুলো যে আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট আপনারা ফলো করবেন। আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে, হ্যাকেপের অনেক অভিজ্ঞতা আছে, এবং এই হিট প্রজেক্টটা আমাদের অনেকগুলা উইং আছে, যে উইংয়ে আমরা কিন্তু হিট করতে পারবো। আমরা কিন্তু বেশ কয়েকটা উইন্ডো আমরা দেখলাম যেখানে আমরা প্রজেক্ট দিতে পারবো, আমরা বেশ কয়েকটা প্রজেক্ট দিতে পারবো যদি ভালোভাবে আমরা প্রজেক্ট দেখি। আর আরেকটা হলো যে টিম গঠন করে, সিনিয়রের সঙ্গে একেবারে মানে সেই রকম সিনিয়র আমার দরকার নেই আমাদের মতো যে 2 বছর চাকরি আছে যে উনি চলে যাবেন, কিন্তু ওইটারও প্রয়োজন আছে, ওইটার অভিজ্ঞতার প্রয়োজন আছে।
ওইটারে দিয়ে একটা প্রজেক্ট আপনার থাকবে। তবে জুনিয়র, বিশেষ করে যে জুনিয়র লেভেলে যেটা অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই লেভেলের প্রজেক্ট এবং দিয়ে তাদের মানে মেম্বার থাকতে পারে, সিনিয়র তাদের মেম্বার থাকুক, এইভাবে প্রজেক্ট